বাংলাদেশ ফুটবলে আসছে কামব্যাকের ছোঁয়া, তাই তো টানা 2 ম্যাচেই ক্লিন শিট ধরে রাখতে পারছে বাংলাদেশ। ভারত বলেন আর ভুটান বলেন, বাংলাদেশের টিম স্পিরিটটা দেখার মতোই ছিল। যেই বাংলাদেশ একসময় নিয়ম রক্ষায় মাঠে নামতো, সেই বাংলাদেশকে এইবার বদলে দিয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ দল এখন আর আগের মতো নিয়ম রক্ষায় মাঠে নামে না, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে। ভারতের বিপক্ষে হামজা তারিক রাকিবের খেলা সবার চোখে লাগলেও ভুটানের বিপক্ষে ছিল এক নতুন বাংলাদেশ। এই ম্যাচে আপনি স্বাভাবিকভাবে হামজা ফাহমিদুলের দিকে চোখ রাখছেন, আর আসলেই হামজা ফাহমিদুল নিজেদের নামের প্রতি সুবিচার করেছে। দেশের মাটিতে প্রথম খেলা হামজা নিজের প্রথম গোলটাও পেয়ে গেলেন, আর ফুটবল প্রেমীরা এই গোলের অপেক্ষায়ও ছিল। তবে ফাহমিদুল প্রমাণ করে দিলেন তিনি লেফট উইংয়ে বাংলাদেশের সেরাই হবেন। তার পাসিং স্টাইল মারাত্মক ছিল ভাই, পুরাই ইউরোপিয়ান স্টাইল। যত সময় মাঠে ছিলেন নিজের পেশন শো করার চেষ্টা করেছেন, মারাত্মক কিছু চান্স ক্রিয়েট করেছেন। লম্বা পাসিং, হার্ড ট্যাকল তো ছিলই, জাস্ট দেখার মতোই ছিল। সেই সাথে ওয়ান টাচে বল পাসিং তো ছিল রীতিমতো বারুদের মতো। ভুটানের বিপক্ষে 60 মিনিট খেলে ফাহমিদুল প্রমাণ করলেন অতীতে তিনি অবহেলার শিকার হয়েছেন ভারতের বিপক্ষে। হামজা ফাহমিদ ছাড়াও রাকিবও ছিলেন চুকে পড়ার মতো। অ্যাটাককে দিয়েছেন ডান দিক থেকে নেতৃত্ব, আর ম্যাচের 45 মিনিট খেলা জামাল ভুঁইয়া ছিলেন হৃদয়ে নাড়া দেওয়ার মতোই। পায়ে বল গেলেই চান্স ক্রিয়েট করেছেন। সেই সাথে হামজার গোলের অ্যাসিস্টকারী তো জামালই। তপু বর্মন, সাদউদ্দিন, তাজউদ্দিন, তারিক মুরসালিন সবাই ছিল আগ্রাসী। আর সেই কারণেই তো বাংলাদেশ 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারছে ভুটানের বিপক্ষে। আর ভুটানের বিপক্ষে এই ম্যাচে প্রথম 60 মিনিট ছিল নতুন বাংলাদেশের খেলা, আর শেষের 30 মিনিট ছিল পুরনো বাংলাদেশের খেলার স্টাইল, যাকে বলা যায় সহজে নড়বড়ে খেলা। আর যাই হোক, 10 তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে নতুন বাংলাদেশকেই দেখতেই চাই, কেননা সেই দলটা হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল।